নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমানতদার ছিলেন। বলেন সবচেয়ে বড় কি ছিলেন? আমানতদার। সবচেয়ে বড় আমানতদার ছিলেন। চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিল, কাফেররা দ্বীনের দাওয়াত গ্রহণ না করে কাফেররা মুহাম্মদকে মারার জন্য উদ্বুদ্ধ হলো। শুধু মারার জন্য উদ্বুদ্ধ হলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কি করে নাই? ষড়যন্ত্র যখন চূড়ান্ত, আল্লাহ তাআলা নবীকে হুকুম দিলেন, ওগো নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় যখন হিজরত করবেন, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের আমানত ছিল। কাফেরদের কি ছিল? আমানত ছিল। কেউ টাকা, কেউ পয়সা, কেউ স্বর্ণ গয়না, সব কিছু আমানত রেখেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আলী, আমি যে বিছানার মধ্যে শুয়েছিলাম তুমি এই বিছানার মধ্যে শুয়ে থাকো। তারা যেন বুঝতে পারে মুহাম্মদ এই ঘরের মধ্যেই আছে, শুয়ে আছে। তারা যে হত্যা করার পরিকল্পনা করেছে, তারা যেন বুঝে যে মুহাম্মদ আছে। আর তোমাকে আমি আরেকটা কাজ করব, তুমি এটা পরিপূর্ণভাবে আদায় করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য কুরবান হোক। আপনি আমাকে দায়িত্ব দিবেন, ওই দায়িত্ব আমি পালন করব না। এটা কখনো সম্ভব হতে পারে না। আপনি বলেন কোন দায়িত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্টি দিলেন, বললেন যে এই যে দেখো লিস্টি, এই কাফেররা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। তারাই আমার কাছে আমানত রেখেছে, তারা আমাকে আল আমিন বলেছে। আমি হলাম বিশ্বস্ত, আমি হলাম সত্যবাদী। আমাকে তারা বিশ্বাস করার কারণে আমার কাছে যদি আমানত রেখেছে, এই সমস্ত আমানত তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমি তখন থাকতে পারছি না। আল্লাহর হুকুমে আমি হিজরত করব। তোমাকে আমি লিস্টি দিলাম, লিস্টি দেখে আমানতের সহিত তাদের আমানত ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি এই মুহূর্তে আমাদের শত্রুরা আমাদের যে আক্রমণ করার চেষ্টা করতো, তাহলে আমরা ওই মুহূর্তে শত্রুদের আমানত লইয়া ভাগতাম কিনা বলেন? বাস্তবতা এটা বলে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, বললেন, আলী, তুমি পরিপূর্ণ আমানতের সেই বন্টন করে 3 দিন পরে মদিনায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। এই জন্য আমাদের মধ্যে আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি উত্তর দিলেন, শোনো সাহাবীরা, কিয়ামত তখন হবে যখন দেখবা চারদিক থেকে আমানতের খেয়ানত শুরু হয়ে গেছে। তখন আমানতের খেয়ানত হয়ে যাবে। আবার সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন, আমানতের খেয়ানত তখন হয় যখন যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি যখন বসে। যেমন এই মেম্বারে বসার যোগ্যতা আমার নাই, আমি যদি বসি। কারো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, সে যদি চেয়ারম্যান হয়। কারো এমপি হওয়ার যোগ্যতা নেই, সে যদি এমপি হয়। কারো মেম্বার হওয়ার যোগ্যতা নেই, সে যদি মেম্বার হয়। কারো সভাপতি হওয়ার যোগ্যতা নেই, সে যদি সভাপতি হয়। তাহলে কিয়ামতের আলামত, ওইটাই কিয়ামতের আলামত। আর যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার নবীজি আরো বলেন, শোনো, তোমরা কি শুনতে চাও কার মুখে দুর্গন্ধ বেশি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দাঁত ব্রাশ করে না তাদের দুর্গন্ধ বেশি। নবীজি বললেন, না, এটা দুর্গন্ধ না, এটা সাময়িক দুর্গন্ধ। ব্রাশ করলে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায় কি হয় না? নবীজি বলল, শোনো, তাদের মধ্যে দুর্গন্ধ বেশি যার জবান সদা সর্বদা মিথ্যা কথা বলে। কি বলে? সদা সর্বদা মিথ্যা কথা বলে। যে বেশি মিথ্যা কথা বলে, তার থেকে রহমতের ফেরেশতা বিদায় নেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় গুণ ছিল, তিনি আমানতদার ছিলেন। কি ছিলেন? আমানতের খেয়ানত, কথার আমানত। কেউ যদি বলে আমার এই কথাটা কাউকে বলবেন না, আপনি যদি বলেন তাহলে আপনি আমানতের খেয়ানত করছেন। আবার যদি কেউ কোনো কথা বলে, কথা বলার সময় আপনাকে কথাটা বললো, এদিক সেদিক তাকায় বলে না এই কথাটা কাউকে বলিও না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় সেই কথাটাকে গোপন রাখতে চায়। ওই মুহূর্তে আপনাকে বলে নাই কথাটা কাউকে বলবেন না। এরপরে যদি আপনি কথাটা কাউকে বলে ফেলেন, সে বলে নাই, কি বলে নাই, কথাটা বলিয়েন না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় কথাটা গোপন রাখতে চায়, আমাকে ভালোবাসে, আমাকে বলেছে। কিন্তু ওই কথাটাও যদি আপনি কাউকে বলে ফেলেন, তাহলেও আমানতের খেয়ানত হয়ে যাবে। আমানতের
খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত হলো কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। এই জন্য আমরা কি আমানতের খেয়ানত করব? আমরা আমানতের খেয়ানত করব না। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবো, এটা আমাদের দায়িত্ব। কার দায়িত্ব? যোগ্য ব্যক্তিরা অযোগ্য জায়গায় যদি বসান তাহলে ক্ষতি। তাহলে কি শুধু ক্ষতি সবার না, সবার ক্ষতি হবে, আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। যখন অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থানে বসে তখন ওই চেয়ার চালানোর যোগ্যতা তার নাই, তখন কি করে? সমাজের মানুষের উপর জুলুম করে। কারণ ওই চেয়ার চালানোর যোগ্যতা যদি থাকতো তাহলে কারো উপর জুলুম করা রাখতো না। কারণ তার জ্ঞানটা আছে কিভাবে চালাইলে মানুষের উপর জুলুম না করে মানুষের উপর ইনসাফ কায়েম করা যায়, ওই জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছে, ঠিক কিনা? আর যখন তার মধ্যে ওই জ্ঞান থাকবে না, অযোগ্য, সে যখন ওই স্থানে বসবে তখন সমাজের মানুষের উপর জুলুম চালাবে। আর ওই সমাজের মানুষ হলাম আমরা, সমাজের মানুষ আমরা। এই জুলুমের জন্য দায়ী কারা? আমরা, কারণ আমরা বসিয়েছি, এই জন্যই আমরা আজকে ভুক্তভোগী।